পরিবারের সবার সাথে ঘোরাঘুরি করার জন্য হুট করে ঢাকা থেকে রাতে 12টার গাড়িতে চলে গেলাম চট্টগ্রামে। আমি যদিও কিছুদিন আগেই চট্টগ্রাম থেকে আসছি, 1 মাসও হয়নি। তার মধ্যে আমি আবারও চলে গেলাম চট্টগ্রামে। কারণ একটাই, কারণ আমার পরিবারের অনেকগুলো ফ্যামিলি মেম্বারই হচ্ছে এখন চট্টগ্রামে আছে। তো তাদেরকে ওখানে রেখে আসলে আমার ঢাকায় মন খুব বেশি টিকছিল না। এর মধ্যে ওরা তো আমাকে ওখানে নেওয়ার জন্য অনেক বেশি ফোর্স করছিল। আমারও মন ভীষণ চাচ্ছিল, কিন্তু ওই তো অফিস সব কিছু মেনটেন করে হুট করে যাওয়াটাও পসিবল ছিল না। তারপরও কিচ্ছু করার নাই, সবার আবদার রাখার জন্য এবং আমার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য রাতে টিকিট কেটে হুট করে চলে গেলাম আমার বোনের ছেলের সাথে চট্টগ্রামে। গিয়ে হচ্ছে জাস্ট আমাদের যেই যেই জায়গায় ঘোরার কথা ওখানে ঘুরতে নিয়ে যাবে আমার ভাই। যদিও আমাদের এই ঘোরাঘুরিটা খুব বেশি পরিকল্পনা ছিল না, তার মধ্যে ওরা যখন ওখানে গিয়েছে, মানে আমার 2 বোন এবং আমার ভাইগনা বউ, ওরা যাওয়ার পরেই চিন্তা ভাবনা হলো যে ওরা ঘোরাঘুরি করবে সবাই। তো সবাই যেহেতু ওখানে আছে, আমি কেন দূরে থাকবো, এই জন্য আমিও চলে গেলাম। আর এই তো ফ্যামিলির সবার সাথে একসাথে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বোট ক্লাব। তো আমরা তো ওদিকে আসলে তেমন কিছু চিনি না, আমার ভাই চিনে, ভাবি চিনে। তো আমাদেরকে প্রথমে নিয়ে যাচ্ছে হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব, তারপরে আমরা পতেঙ্গা সি বিচ, তারপর আরও একটা জায়গা ছিল ওটার নাম ভুলে গিয়েছি, হয়তো ভিডিওতে নেক্সট দেখলেই মনে পড়বে, তখন বলে দিব। তো এই মুহূর্তে আমরা একদম ফার্স্ট চলে যাচ্ছি হচ্ছে বোট ক্লাব, চট্টগ্রাম বোট ক্লাব। তো বোট ক্লাবের এন্ট্রিটা খুব সুন্দর ছিল, আর আমাদের ক্যামেরাম্যান হিসাবে কাজ করছিল হচ্ছে আমার বোনের ছেলে, ও আমাদের ভিডিও করে দিচ্ছিল। তো এই তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি জাস্ট চলে গেলাম বোট ক্লাবে, ওয়েলকাম করছে আমাদেরকে। তো এই তো আমার পুচকু 2 জন, একটা হচ্ছে সাইফ, একটা হচ্ছে নিহাল। আর ওই তো ওইখানে আছে আমার ভাবি, আমার বড় বোন। আমরা আজকে মানে অনেকে গিয়েছি, আমার ভাই, ভাবি, আমাদের 2 জন পুচকু, আমার বোনের আরেকটা পুচকু, তার মধ্যে হচ্ছে ভাইয়ের না বোনের ছেলের বউ, মানে আমার ভাইগনা বউ, আর আমি তো আছি। আমরা সবাই মিলে এই তো বোট ক্লাবের ভিতরে ঢুকে গেলাম। আর এই তো আমার ভাই সুপার হিরো মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমার বড় বোনের একমাত্র ছেলে শাকিল, ও ছিল এতক্ষণ ক্যামেরাম্যান, আর এখন হচ্ছি আমি ক্যামেরাম্যান। আমি বললাম যে তোরা এখন সামনের দিকে যা, আমি কিছু সময় তোদের ভিডিও করি। আসলে পরিবারের সাথে সময় কাটানো, পরিবারকে সময় দেওয়া মনে হয় যে লাইফের বেস্ট কোনো কিছু করা। আমার ইদানিং মানে পরিবার থেকে দূরে থাকি অনেক বছর, বাট ইদানিং কেন জানি সবাইকে অনেক বেশি মিস করি, সবার কথা অনেক বেশি মনে পড়ে এবং মন চায় যে সবার কাছাকাছি থাকতে। যদিও সেটা সম্ভব হয় না, যেহেতু আমি চাকরি করি, আমার ভাই ফ্যামিলি সহ চাকরি করে যেখানে ওখানে থাকে। আর এই তো আমাদের সোনা বাচ্চাটা, আমাদের সোনা কিউটিটা, সবাই মাশাআল্লাহ বলবেন বাচ্চাটা দেখে। আর আমরা ওকে একদম প্রথমবারের মতো নিয়ে গেলাম বের করতে। তো যেহেতু শুক্রবার ছিল, এজন্য অনেক মানুষই এসেছে ওই ক্লাবে ঘোরাঘুরি করার জন্য, বা অনেকের অনেক অনুষ্ঠান ছিল ওগুলাতে অ্যাটেন্ড করার জন্য। খুবই সুন্দর পরিবেশ। পুরো ভিডিওতে যদি আমি আমাদের সারাদিনের ব্লগটা শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সো আমি বেশি বড় করব না, অল্প সময়ের মধ্যে এটাতে শেষ করছি। নেক্সট কোন প্লেসে যাচ্ছি ওইটাও শেয়ার করব। ওইটা দেখার জন্য অবশ্যই রুমি রান্নাঘর পেজে ফলো দিয়ে রাখেন, এবং রেগুলার যে ভিডিওগুলো আপলোড করি খুব সহজেই আপনারা সেগুলো পেয়ে যাবেন। ওই তো একটা প্লেন যাচ্ছে, প্লেন আমরা প্লেনটাও একটু ক্যাপচার করে নিলাম। আর আমি একটু জাস্ট ফটোশ্যুট করছিলাম, ফটোশ্যুট কি মানে একটু ভিডিও করছিলাম, কারণ এত সুন্দর পরিবেশ ছিল আর এত সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু শীতকাল তার মধ্যে রোদ, সব কিছু মিলিয়ে একদম অসাধারণ ছিল। সবার কাছে খুব ভালো লেগেছে, আর আমার কাছে তো অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে, কারণ পরিবারের সাথে ঘুরতে যাওয়া মানে তো অনেক বেশি আনন্দ, অনেক বেশি ভালো লাগে।